হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা চটজলদি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। এর জন্য ওভেনে একটা সসপ্যানে বেশি করে জল গরম করে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম 1 কাপ মতো সিমাই, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি সিমাইটাকে সেদ্ধ করে নিলাম। তো সিমাইটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। তো এরকমভাবে সেদ্ধ করে নিলাম। তারপরে আমি ওভেনটা অফ করে সসপ্যানটা নামিয়ে নিয়ে এরকমভাবে সিমাইটাকে আমি ছেঁকে নিলাম। তারপরে এতে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি সিমাইটাকে, এতে সিমাইটা ঝুরঝুরে থাকবে। এবারে সিমাইটাকে এরমভাবে রেখে দিলাম যাতে যে এক্সট্রা জলটা থাকে তাতে বেরিয়ে যাবে। এবারে ওভেনে প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম কিছু চিনেবাদামগুলোকে ভেজে নিলাম। চিনেবাদামগুলো ভেজে নেওয়ার পরে এগুলো তুলে রেখে দিলাম। তারপরে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সামান্য লবণ। এবারে এই ডিমগুলোকে আমি ঝুরি ভাজা করে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন, এটা খেতে দারুণ টেস্টি আর খুব তাড়াতাড়ি বানানো যায়। ছোটোখাটো খিদেতে বা ডিনারে বা ব্রেকফাস্টে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। তো আমি এরকমভাবে ডিমগুলো ঝুরি ভাজা করে নিয়ে তুলে রাখলাম। এদিকে প্যানের মধ্যে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছিলাম। তারপরে এতে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এতে আমি 2টো মিডিয়াম সাইজের মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটা ছোটো টুকরো ক্যাপসিকাম, যেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আর এরকম পাতলা করে কেটে নেওয়া একটা ছোটো টুকরো গাজরও দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, যেটা আমি বীজগুলো বাদ দিয়ে দিয়েছিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটা ছোটো টুকরো গ্রেট করা আদা। এবার সব কিছুকে ভালো মতো ভেজে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। লবণটাকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য শাহি বিরিয়ানি মশলাতে টেস্টটা দারুণ আসে। তারপরে সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। সব কিছু যখন একটু সবজিগুলো সফট হয়ে যাবে সেই সময় আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সিমাই। তারপরে সিমাইটাকে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দেব যতক্ষণ না এই সিমাইয়ের সাদা কালারটা চলে যাচ্ছে। তো এরকমভাবে নাড়াচাড়া করে সিমাইটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে। তো এরকমভাবে মিক্স করে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ মতো চিনি। এবার গোলমরিচের গুঁড়ো আর চিনিটাকেও খুব ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকেও মিশিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে টমেটো কেচাপটা মিশিয়ে নেওয়ার পরে যে ডিমের যে ঝুরি ভাজাগুলো তুলে রেখেছিলাম ভেজে, সেগুলো আমি দিয়ে দিলাম। এবারে ডিমটাকেও ভালো মতো করে মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে, আর শেষে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর 1/2 পাতিলেবুর রস। এতে দারুণ একটা টক দারুণ লাগে খেতে, মানে টক ঝাল মিষ্টি একটা দারুণ সিমাই রেসিপি তৈরি হয়ে গেল। তো এটা আমার একেবারে রেডি। আমি এবারে ওভেনটা অফ করে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।